আমাদের ফরিদপুর শহরে এই প্রথমবারের মতো বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা কর্তৃক শাখা আয়োজিত শুভ গণেশ চতুর্থী উপলক্ষে শ্রী শ্রী গণেশ ঠাকুরের পূজার আয়োজন করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গণেশ চতুর্থীর দিন সকালবেলা আমরা সকলে স্নান করে রেডি হয়ে শুদ্ধ বস্ত্র পরে পূজা মণ্ডপে চলে আসি। আমরা এখানে অঞ্জলি দিব সবাই মিলে। পূজা মণ্ডপে এসে দেখি পূজা এখনও শুরু হয়নি, কিন্তু পূজার তোড়জোড় চলছে। একটা কথা না বললেই না, আমাদের হিন্দু ছাত্র পরিষদ এত সুন্দর আয়োজন করেছে এই প্রথমবারের মতন। ঠাকুর থেকে শুরু করে ডেকোরেশন এবং প্রত্যেকটা আয়োজন ছিল একদম চোখ ধাঁধানোর মতন। আসলে বোঝা যাচ্ছিল না যে এটা আসলে প্রথমবারের মতন হচ্ছে। তাদের প্রত্যেকটা আয়োজন কোনোটা থেকেই কোনোটা কমতি ছিল না। তো আমরা যেতেই দেখি তোড়জোড় চলছিল। এর মাঝে বেশ কিছুক্ষণ বসার পরে পূজায় বসে যায়। আর পূজা এত সুন্দর করে পূজাটা হয়েছিল, একদম মন ভরে যাওয়ার মতন পূজা। আসলে সব কিছুই গণেশ ঠাকুরের কৃপা। তার কৃপা না থাকলে আসলে কখনোই কোনো কিছু সম্ভব না। পূজার অঞ্জলি দেওয়ার জন্য অনেক অনেক লোক আসছিল। আমরা সবাই মিলে সকলে মন ভক্তি করে আমরা সকলে গণেশ ঠাকুরের পূজা দিয়েছি, সকলে একসাথে অঞ্জলি দিয়েছি। যে রূপে ললাট সখী সিন্দুরে সাজালো সিন্দুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো। সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছিল যে আমরা যেন দুর্গাপূজার অষ্টমীর অঞ্জলি দিচ্ছি। এত এত লোক সবাই মিলে একসাথে পূজা দেওয়া, মানে এক ধরনের বলা যায় যে আমরা যেন দুর্গাপূজার ভাইবস এখনই পেয়ে যাচ্ছি। সুন্দর এসো হে। এই তো পূজা প্রায় শেষের পথে, এখন হচ্ছে আরতি হবে। বেশ অনেকটা সময় ধরে খুব সুন্দরভাবে গণেশ ঠাকুরের আরতি হয়েছিল। সুন্দর এসো সুন্দর এসো হে, রূপে আকাশ তটে চাঁদেরই গেল, যে রূপে আকাশ তটে চাঁদেরই গেল, যে রূপে ললাট সখী সিন্দুরে সাজা। গরমে আমি শেষ। আমার জাস্ট মনে হচ্ছিল আমার যেন দমটা এখনই বের হয়ে যাবে, এত পরিমাণে গরম পড়ছিল। কিন্তু যত যাই হোক, এখানে তো সুস্থভাবে থাকা যাবে না, কারণ আমাদের সাথে আরো কিছু লোকজন আছে। তাদের মাঝে থাকলে গরম কেন, অসুস্থতাও মানুষ ভুলে যাবে। সেটা বুঝতে বাকি নাই। আসলে মাঝে মাঝে মানে দাদার বৌদি হয় তো, আর বৌদির জামাই আর কি মানে লজিক ছাড়া কথা বল। বোনের সমস্ত অশ্লীল কথা বলে। বোনের জামাই অধিকার বলি। আরতি শেষে এখন যজ্ঞ হবে। যজ্ঞর পর সকলে মিলে আমরা অঞ্জলি দিয়েছিলাম। আর পূজা হতে হতে প্রায় দুপুর হয়ে গেছিল। সুন্দর এসো হে, রূপে আকাশ তটে চাঁদেরই গেল, যে রূপে আকাশ তটে চাঁদেরই গেল, যে রূপে ললাট সখী সিন্দুরে সাজালো। এই তো পূজা শেষ করে প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে তারপরে একটু এখানে বসেছিলাম, সবাই মিলে বেশ গল্প করলাম, আড্ডা দিলাম। সত্যি বলতে এত সুন্দর একটা পূজার আয়োজন, এত অল্প সময়ে যে এত সুন্দর একটা পূজা হয়েছে, এটা আসলে ধারণা চিন্তার বাইরে। আমি বলবো এতটা অল্প সময় এত সুন্দর আয়োজন, যদি বলা যায় মানে যতই বলবো ততই কম হয়ে যাবে। আমি তো একদম 10-এ দেব 12,
কারণ আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে। সত্যি বলতে গণেশ চতুর্থীর পূজাটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু আমাদের এই দিকটাতে কখনো করা হয় নাই, তাই আমি এই জিনিসটা আসলে খুবই মিস করি। প্রত্যেকবার বাসায় করতে চাই, কিন্তু কোনো না কোনোভাবে আর করা হয়ে ওঠে না। তারপরেও আমি অনেক বেশি ধন্যবাদ দিব বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদকে এত সুন্দর আয়োজনের জন্য। আর আশা করছি প্রত্যেক বছর আমরা যেন এমন প্রত্যেকটা অনুষ্ঠান পূজা যেন উপহার হিসেবে পাই। মণ্ডপের পূজা শেষ করে আমি চলে আসি পিউ মাসির বাসায়। পিউ মাসিও পূজা করেছিল, আর সেখানে হচ্ছে প্রসাদ ছিল খিচুড়ি, আর খিচুড়ি তো আমার খুবই বেশি পছন্দের। আমরা খিচুড়ি খাচ্ছিলাম, অবশ্য আমি আগে খেয়ে নিয়েছিলাম, পরে হচ্ছে পূজা দিয়ে আসছিল, ও একা একা খাচ্ছিল, আমি বসেছিলাম, আর সাথে আমার বোনও গেছিল। সুন্দর বাসায় এসে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আমরা আবার চলে যাই পূজা মণ্ডপে, কারণ পূজা মণ্ডপে হচ্ছে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কিন্তু এদিকে এতটাই টায়ার্ড লাগতেছিল যে আমরা যেতে যেতে প্রায় অনেকটা লেট করে ফেলছিলাম। আর এই যে দেখেন, এরা 3 জন আমাকে উপরে উঠাইছে। পূজার কয়েকদিন আমি প্রত্যেকটা দিন রিক্সায় করে একদম উপরে উঠতে গেছি। কি আর করার, এরা মানে অন্য জগতের লোক। যাই হোক, ওইটা ব্যাপার না, আমরা অনেক বেশি মজা করছি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। চাঁদেরই আলো যে রূপে আকাশ তটে চাঁদে। এদিকে দেখি প্রচুর লোক হয়েছে অনুষ্ঠানে, আর এদিকে গেস্টও আসছিল, তাদের কিছু রিচুয়ালস পালন করা হচ্ছিল। এর মাঝে আমাদের প্রসাদ দিয়েছিল খিচুড়ি, আর এদিকে প্রিয়ন্তী পুরো 1 ব্যাগ খিচুড়ি নিয়েছে। ওর যে কতগুলা খিচুড়ি লাগে, ও আমাকে বলতেছিল তোর খিচুড়ি খাইতে হবে না, তুই বাসায় রান্না করে আমি যে খেয়ে আসবো, কিন্তু এইদিকে নিজে এসে 1 ব্যাগ খিচুড়ি নিয়ে গেছে। সুন্দর এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর। এরই মাঝে আমরা যাওয়ার পর শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি, আর এই সন্ধ্যা আরতিটাও ছিল বেস্ট। বিশেষ করে আমার যে কোনো পূজার সন্ধ্যা আরতি অনেক বেশি ভালো লাগে, আমার দেখতে অনেক ভালো লাগে, একদম মনে হয় যে তাকিয়ে থাকি ঈশ্বরের দিকে, আর কি সুন্দর আরতি করে, একদম মন প্রাণ জুড়ে যায়। রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে তো সবাই মিলে খুবই সুন্দর সময় কাটিয়েছি, অনেক সুন্দর একটা পূজাও কাটিয়েছি, অনেক আনন্দ মজাও করেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে গিয়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।